চারিদিকে ঠান্ডা, আবার তলা থেকেও ঠান্ডা উঠছে, সব ঘুমিয়ে পড়েন না তো? সরাসরি দেবেন, আর সারা যদি নাও ধরে একটু লড়ালড়ি করবেন মাঝে মাঝে, ঠিক আছে। না হয় আমারও তো এমনি অবস্থা ভালো নয়, বুঝতেই পারছেন। তাহলে আমিও কমিটিকে বলো বালিশ নিয়ে যাই, 8টা পর্যন্ত ঘুমিয়ে দিই, তারপরে ডিউটি শেষ। কি আবাদ করতে পারবেন তো? হ্যাঁ, কেন পারবেন? 40 বছর 50 বছরেরও জলসা শুনছি, পারবে না কেন? কিন্তু হক কথা বলার কলজে থাকা দরকার। অস্ত বাংলায় অনেক হচ্ছে না, হয়নি? হ্যাঁ, হক কথা বলতে হবে। তবেরা নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। পৃথিবীর রাজা নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেছে, তার অন্যায়, তার অত্যাচারে, তার শিরকের বিরুদ্ধে কথা বলেছে, তার কেমন করে জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। অনেক বড় কথা, এই কথা বলার জন্য আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অনেক দিন দিয়ে চেষ্টা করেছে জুলুম করা। শতশেষে নমরুদ আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে এমন করে বিশাল একটা গ্রাম নিয়ে এত বড় এলাকা ধরে আগুন তৈরি করেছে। ওই 1 মাস 1.5 মাসকে মাস ধরে কাঠ জোগাড় করে আগুন তৈরি করেছে। ওই আগুন কেন বানাতে লেগেছে? আব্বা জানকে ফেলে দিয়ে পুড়িয়ে দেবে। এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, তুমি আমি সবাই ইব্রাহিম নবীর সন্তান, বলো আলহামদুলিল্লাহ। খুশি নয় তোমরা? তোমাদের আব্বা, আমাদের আব্বা নবী ছিল, বলো সুবহানাল্লাহ। এটা কত বড় গর্বের কথা আমাদের। হ্যাঁ, তবে এটা রুহানি আব্বা, কত বড় গর্বের কথা। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। কিছু তো নমুনা থাকা দরকার বাপের, আর যদি না থাকে জানতে হবে চাষ হয়েছে আমাদের জমিনে, কিন্তু রুয়েছে অন্য জমি। বুঝার হয় বুঝে নাও, অনেক বেশি খুলে বলবো না, বুঝছেন তো নাকি? হ্যাঁ, সব সামগ্রে আলু ইশারোं में काफी है। যেদিন সালাউদ্দিন আইবির জীবনী দেখেছিল ইহুদিরা, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিল যে মুসলমানদের ঘরে শেষ করতে গেলে মুসলিম মেয়েদের ঘরে টার্গেট করতে হবে। ওদের পবিত্রতাকে নষ্ট না করতে পারলে মুসলমানকে শেষ করা সম্ভব নয়। কথা কিছু বুঝে এসছে? বাকিটা আর বলছি। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবার জন্য মাসকে মাস ধরে আগুন তৈরি হলো। বিশাল অগ্নিকুণ্ড, এত আগুনের তাপ, মানুষ কাছে যাওয়ার মতো সাহস পাচ্ছে না। তাপেতে মানুষ দূরে দূরে রয়েছে, ওপর দিয়ে কোনো পশু পাখিও যেতে পারছে না। পড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, নিচুই পড়ে যেতে লেগেছে। শিখা এত উঠছে, কি আগুন বুঝতে পারছেন? মন্ত্রী সভা ডাকলো নমরুদ, হারা এত বিশাল আগুন করে ফেললি, ইব্রাহিমকে ফেলবে কে? যেতে তো কেউ পাচ্ছে না। ইবলিস শয়তান বড় জুব্বা লাগিয়ে তসবিহ হাতে নিয়ে টুক করে হেঁটে হেঁটে এসছে। বড় জুব্বা মানে যে আল্লাহ ওয়ালা হবে এমন না, আর তসবিহ থাকলে যে ফেরেশতা হবে এমন না, শয়তান হতে পারে। এই কথা বুঝছেন না? আমার কথায় কি যুবকদের অসুবিধা হচ্ছে? টুকটুক করে এসে নমরুদকে বুদ্ধি দিচ্ছে, এত চিন্তা করছো কেন? এটা প্রতিকল তৈরি করে চরকি টাইপের দূর থেকে ঘুরিয়ে ছুঁড়ে ফেলবে। নমরুদ বলছে, বাহ, কে তুমি? আরে আমি তোমার দোস্ত লোক, চিন্তা করো না, দোস্তি মনে করো। দোস্ত তো বলে নমরুদকে তো তুই তৈরি করেছি প্রোডাকশন। হ্যাঁ, একদিন ইবলিস শয়তান আর ফেরাউনে খুব ঝগড়া হচ্ছে, খুব ঝামেলা বেঁধে গেছে, খুব ঝগড়া হতে 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 ইবলিস রেগে গিয়ে বলছে, দেখ ফেরাউন, আমায় ঘাটাস না, তুই আমার থেকেও বড় শয়তান। তার মানে বলছে, হ্যাঁ, বলছে আমি যত বলি ইবলিস হই না কেন, নিজেকে কখনো খোদা দাবি করিনি,
আর তুই নিজেকে খোদা দাবি করেছিস, তুই আমার থেকে বড় শয়তান। অথচ ওই জায়গায় লিখেছে কে? অনেক সময় ছাত্র গুরু থেকে বড় হয়ে যায় না, এখানে ফেরাউনকে গুরু বলছে তুই আমার থেকে বড় হয়ে গেছিস। তো নমরুদ তো এই কোয়ালিটিরই ছিল। তো কপিকল করেছে, ইব্রাহিম নবীকে তুলেছে, চরকি মতো ঘুরিয়ে দুধ থেকে ফেলবে। আল্লাহ পাক সাল্লামকে বললেন যাও আমার ইব্রাহিমের কাছে, যাও জলদি করে, আগুনে না ফেলে দেয়, তাড়াতাড়ি যাও, জলদি করে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, ওই কপিকল চরকি যেটা করছিল ওটাকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি জানেন কোন জায়গায় আপনাকে ফেলা হচ্ছে? আমার আপনার আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি বলতে লেগেছে, আমি জানি আমি আল্লাহর পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, হকের পক্ষে রয়েছে। এই জন্য জালিম আমাকে আগুন তৈরি করে ফেলে দিচ্ছে, মেরে ফেলার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাহায্য কি করব? যদি আপনি বলেন এদেরকে ডানা ঝাপটা দেবো, এখান থেকে নিশ্চিন্তাবোধ করে দেবো। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছিলেন, ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমার পরীক্ষা চলছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আমি যে বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রেমে হকের পক্ষে দাঁড়িয়ে আছি, আল্লাহ জন্য কথা বলি, এই পরীক্ষা আল্লাহ পাক নিতে লেগেছে। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনি এখান থেকে চলে যান। যদি আমার আল্লাহ তিনি কিনা ইব্রাহিমকে বাঁচাতে চান, তিনি বাঁচানোর জন্য যথেষ্ট। আর তিনি যদি ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে খুশি হয়, আমি একবার নয় আবার যদি জান দেয়, আবার আল্লাহ খুশির জন্য পড়ব, আবার যদি জান দেয়, আবার আল্লাহ খুশির জন্য পড়ব। ও হযরত জিবরাইল, একবার নয় হাজার মুক্তবা যদি আল্লাহ ইব্রাহিমকে পুড়িয়ে খুশি হয়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আমার আল্লাহর জন্য পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। সেই ইব্রাহিম সাল্লামের সন্তান আমরা আজকে আমরা কি করেছি? আমরা আল্লাহর জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, সভ্যতার জন্য, গরিবের জন্য, এতিমের জন্য আমরা লড়াই করতে রাজি নয়। আমরা লড়াই করছি কাদের জন্য? যারা আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, গরিবের বিরুদ্ধে, এতিমের বিরুদ্ধে, অসহায়ের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, এক কথায় যারা সমাজে জালিম, অত্যাচারী, সন্ত্রাস, বদমাই, লুটেরা, খুনি, দান্দাবাজ, সেই সকল নেতাদের জন্য আমরা কমরা লড়াই করি। কথা কি ভুল বলা হচ্ছে? মনে রেখে দিও রাসূলের হাদিস, জালিমের জানার পরও যদি তাকে কেউ সাথ দেয়, ইসলাম থেকে বেরিয়ে যায়। আমি তো মাঝে মাঝে ভাবি জান্নাতের কোটা কি বন্ধ হয়ে গেল নাকি, এখন সব জাহান্নামের খদ্দের চলছে। মাঝে মাঝে ভাবি যে আল্লাহ কোন সময় পাঠালেন, জান্নাতের কোটা কি বন্ধ হয়ে গেল? কিন্তু আবার ভাবি আমার রাসূল বলেছে যতদিন